নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি কেদারনাথে। আজ আমাদের দ্বিতীয় দিনে আজ আমরা মন্দিরে পূজা দিতে যাব। তো সঙ্গে থাকবে পুরো ভিডিওটি দেখার জন্য। মন্দিরে পূজা দেওয়ার জন্য যত তাড়াতাড়ি পারবেন সকালবেলা উঠবেন। সকালবেলা যত তাড়াতাড়ি উঠবেন তাহলে আপনার পূজাটা তাড়াতাড়ি হবে। তো আমরা এখন বাজে 5:30, আমরা 5:30টার দিকে যাচ্ছি চান পান করে কেদারনাথের মন্দিরের দিকে। আমরা মন্দিরে গিয়ে ডালাপালা ওখানে নেবো। ডালা নিয়ে আমরা লাইনে দাঁড়াবো, দেখি আমাদের কতক্ষণ লাগে। আমাদের ট্রেনটি ছিল মন্দির থেকে 2 কিলোমিটার আগে। তো আমরা এখন আছি হেলিকপ্টার যেখানে ল্যান্ড হয় সেখানে আছি। এখন 2টো হেলিকপ্টার ল্যান্ড হচ্ছে। তো সকালবেলা ফার্স্ট যারা হেলিকপ্টার আসতে চায় তারা হেলিকপ্টারে বুকিং করে নেবেন আগে থেকে। আর হেলিকপ্টারে একটা দেখলাম এখানে সিস্টেম যে বৃষ্টি হলে হেলিকপ্টার কিন্তু আসে না। বৃষ্টি বা কুয়াশা পড়লে বরফ পড়লে অনেক সময় হেলিকপ্টার আসে না। তো যা করবেন আপনারা ভেবে চিন্তে করবেন। একদিকে হেলিকপ্টার লোক ওঠাচ্ছে আর একদিকে হেলিকপ্টার লোক নামাচ্ছে, সঙ্গে সঙ্গে ছেড়ে যাচ্ছে, কুইক সার্ভিস হচ্ছে। কারণ এখন ওয়েদারটা ঠিক আছে তাই জন্য তাড়াতাড়ি যাচ্ছে আসছে। একটা হেলিকপ্টার আসছে গুপ্তকাশ থেকে, একটা হেলিকপ্টার আসছে সোনপুর থেকে। মন্দিরে কিছুক্ষণ আগে আমরা ডালাপালা নিয়ে মন্দিরের লাইনে দাঁড়িয়ে পড়লাম, যেখানে ওম লেখা আছে, বড় একটা নতুন করে ক্যাপচার করে সেখান থেকে লাইন পড়ে গেছে, এখনো অনেক লাইন। তো মন্দিরে একটা যত পারবেন সকাল সকাল মন্দিরে পূজা দেওয়ার চেষ্টা করবেন। আর দুপুর 12টার সময় মন্দির বন্ধ হয়ে যায়, 1:30টার সময় আবার খোলা হয় মন্দিরটি। মন্দিরে যারা পূজা দেওয়ার জন্য নতুন সিস্টেম করেছে, এই ঘরগুলো নতুন করে করেছে, মন্দিরে যারা লাইনে পূজা দেবে লাইনে দাঁড়িয়ে তাদের জন্য করেছে। তো আমরা একদম মন্দিরের কাছে চলে এসেছি। আমরা এখন বাজে ধরতে গেলে 12টা বেজে গেছে। তো আমাদের 1.5 ঘন্টা খুবই দাঁড়াতে হয়েছে, 1.5 ঘন্টার মতো। তো 1.5 ঘন্টা পরে 1টা থেকে আবার মন্দির খোলা শুরু করেছে। আমরা লাইন দাঁড়িয়েছিলাম পাক্কা 6টার সময়। তো ফাইনালি আমরা 1:30টার সময় পূজা দিয়ে তারপরে মন্দিরে এখানে দর্শন করে দুপুর 12টার পরে মেন মন্দিরের দরজাটা বন্ধ থাকে, বাইরেরটা খোলা থাকে। তো আমরা বাইরেই দর্শন করতে পারলাম, ভেতরেরটা দর্শন করতে পারলাম না। তো যারা শিবের জল ঢালতে চাও তারা গঙ্গা জল বা হরিদ্বার থেকে গঙ্গা জল নিয়ে আসবেন, আপনাদের খুব ভালো হবে। আর মন্দিরের পেছনে যে একটা জল মতো পাওয়া যায় হুমকুন দেখে জল নিয়ে যাবেন বাড়িতে, যে কোনো শুভ কাজে রাখবেন। তো আমরা মন্দিরের একদম কাছে চলে এসেছি। তারপরে যাবো আমরা কাল ভৈরব মন্দিরে, আমরা দর্শনের জন্য যাব। তারপরে ভীমশিলা আছে, ভীমশিলা দর্শন করব। তারপরে আমরা কেদারনাথ থেকে আজকের আমরা দূরে যাব গৌরীকুণ্ডে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ডিজিটাল টাইমকে সাবস্ক্রাইব করবেন। তো আমাদের পূজা দেওয়া কমপ্লিট, আমরা এখন গৌরীকুণ্ডের দিকে হাঁটা শুরু করেছি বিকাল 4।